হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। আমরা ভ্যালু ইনভেস্টিংয়ের ওপর একটা প্লেলিস্ট স্টার্ট করতে চলেছি। সেই প্লেলিস্টটার মধ্যে কিভাবে আপনি ভ্যালুড স্টক খুঁজে পাবেন, কোন স্টকের মধ্যে ভ্যালুয়েশন খুঁজে পাবেন, কিভাবে আপনি বুঝবেন কোনো একটা স্টক ওভার ভ্যালুড হয়ে গেছে, এরপরে আপনার এক্সিট করে যাওয়া উচিত, এবং তার সাথে সাথে কিভাবে আপনি এই জিনিসটা বুঝবেন যে কোন পার্টিকুলার স্টকে কিভাবে কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আমার নেক্সট যে আপকামিং সিরিজটা আসছে সেই সিরিজটাতে ডিসকাশন করব। আজকে আমি জাস্ট সিরিজটার অ্যানাউন্সমেন্ট করছি, এবং তার সাথে সাথে আমি যখন এই অ্যানাউন্সমেন্টটা করছি, আজকে মার্কেট যথেষ্ট বড় একটা ফল করেছে অ্যাজ এক্সপেক্টেড, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। কেন কি কারণে সেটা আমার যারা স্টুডেন্ট আছে তারা জানেন, আমি তাদেরকে আগেও বলেছিলাম। তো সেই জিনিসটাই অলরেডি মার্কেটে প্রতিফলন হচ্ছে, হবে, এবং আমি আপনাদেরও প্রত্যেককেই বলেছি যে এটা ইলেকশন ইয়ার, গ্লোবাল সিচুয়েশন খুব একটা ভালো নেই, সুতরাং আপনারা প্রত্যেকে একটু সাবধান হন, সুইং ট্রেডিংয়ে পজিশন সাইজ কম রাখুন, ধীরে ধীরে ট্রেড করার চেষ্টা করুন, প্রফিট নিয়মিত বুক করার চেষ্টা করুন। এখানে কিন্তু মার্কেটে আপ ডাউন হতেই থাকবে, কোনো সময় বড় একটা ডিপ করবে, এটা প্রত্যেকটা ইলেকশন ইয়ারে কিন্তু হয়ে থাকে। এই ইয়ারও ব্যতিক্রম নয়, এই ইয়ারের সিচুয়েশন আরও খারাপ কম্পেয়ার টু আদার ইয়ার্স। সুতরাং আপনারা সেইভাবে কিন্তু আপনাদের ক্যাপিটালকে ম্যানেজ করুন, রিস্ককে ম্যানেজ করুন, আননেসেসারিলি রিস্ক নেবেন না। সরি, তার সাথে এই অপশন ট্রেডিং যদি করতে হয় সেটাকে রাইটভাবে করুন, প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে শেখার চেষ্টা করুন। আমি দৈনিক মানে প্রত্যেক দিনে যে রেগুলারলি একটা ভিউজ দেওয়া, আমি সেই ভিউজটা দিই না, কারণ আমার ভিউজ মূলত ইন্ট্রাডে ক্ষেত্রে যে ভিউগুলো থাকে সেগুলো মার্কেট আওয়ারেই ডিসিশন মেকিং করতে হয়। কিছু অপশন ট্রেড যেগুলো থাকে সেগুলো মার্কেট আওয়ারে আমি ডিসিশন মেকিং করি না, আগের দিনেও ডিসিশন মেকিং করি না, অ্যালগোস দিয়ে চলে সেগুলোতে আমাকে ডিসিশন মেকিং করতেই হয় না, ইনফ্যাক্ট রিসার্চটাই করি। তো সেক্ষেত্রে আমার রিস্ক সবসময় ক্যাপ থাকে, রিস্কের ওপর আমি প্রচণ্ডভাবে গুরুত্ব দিই, এবং সেই জিনিসটা আমি আপনাদেরও প্রত্যেককে বলবো যে রিস্কের ওপর গুরুত্ব দিন, কারণ মার্কেটে যে সিচুয়েশন আপনি এরপর দেখতে পাবেন সেটা কিন্তু এতদিন দেখেননি। যে জিনিসটা দেখেছেন ওই গ্লোরিফাইড পিকচারটা কিন্তু মার্কেট আর থাকবে না, এটুকু আপনাদের আমি বলছি। আমি বারবার অনেককেই বলেছি মিউচুয়াল ফান্ডও খুব বাজে রিটার্ন দিতেই পারে, এবছরটা নেগেটিভ ইয়ার, সুতরাং সেইভাবে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করুন। আমি প্রত্যেকটা ভিডিওজে এই জিনিসটা বলেছি, সুইং ট্রেডিংয়ে কিন্তু পজিশন সাইজ আপনি অনেক কম রাখুন। ওকে, তো এই মানে ওয়ার্নিংগুলো আমার মনে হলো এই মুহূর্তে দেওয়া দরকার। আমি প্রত্যেকটা ভিডিওতে মানে কয়েকটা ভিডিও অন্তর অন্তর এই জাতীয় ওয়ার্নিং দিয়ে এসেছি, আমি সেম ওয়ার্নিংটা আবার দিলাম। এখন দেখুন মার্কেট অল টাইম টপে রয়েছে, যখন উপরে কোনো একটা মার্কেট থাকে তখন সবাই রাজা, সবাই যা করছেন সেটা ঠিক, কারণ সবার পোর্টফোলিও অনেক আপ থাকে। আর মার্কেট যখন নিচে পড়তে শুরু করে তখন সবার কিন্তু দুঃখটা শুরু হয়। হাতে ক্যাশ রাখুন, খুব ভালো অপরচুনিটি আসছে আগামী দিনে, এবং সেক্ষেত্রে ভ্যালু ইনভেস্টিংটা কিন্তু করতে হবে। তার জন্যই আমি এই ভ্যালু ইনভেস্টিংয়ের কোর্সটাকে এই ইউটিউবের মধ্যে আপনাদেরকে বলবো, এবং সেক্ষেত্রে আমরা ইন ডিটেলস ভ্যালু ইনভেস্টিং শিখব, যে কিভাবে ভ্যালু ইনভেস্টিং করতে হয়, কিভাবে একটা ওভার ভ্যালুড স্টককে আমি ফাইন্ড আউট করব, কিভাবে আমি একটা আন্ডার ভ্যালুড স্টককে ফাইন্ড আউট করব, এবং সেইগুলোকে নিয়ে কিভাবে আমি ট্রেডস করব। যদি আপনার মনে হয়ে থাকে এই ফলিং মার্কেটে আপনার পোর্টফোলিও অনেক উপরে রয়েছে, আপনি একটু প্যানিক করে যাচ্ছেন, কিন্তু র্যালি দিতে পারে ইত্যাদি যদি আপনার চিন্তাভাবনা হয়ে থাকে, তাহলে আপনি পার্ট বুকিং করুন, কিছুটা পার্ট প্রফিট বুক করুন। এইভাবে প্রফিট কিন্তু বুক করতে হয়। মানে আমি যেটা বারবার দেখিয়েছি যে পিরামিডিং যেমন একটা ওয়ে, সেরকম উইথড্রয়ালও একটা কিন্তু ওয়ে। তো সেইভাবে আপনি উইথড্রয়াল করতে পারেন, সেটা কিন্তু ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য হয় না। উইথড্রয়াল মেথডটা তাদের জন্যই অ্যাপ্লিকেবল হয় যারা ফিয়ারফুল থাকেন মার্কেটে, তাদের জন্য, যে টাইম বাই টাইম আমি কিন্তু উইথড্রয়াল করে নেব। তো এরপর থেকে কিছু সিলেক্টিভ স্টক খুব ভালো মোমেন্ট দেবে, কিন্তু ওভারঅল মার্কেটের বিহেভিয়ারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোলাটাইলই থাকবে।
এবং আগামী দিনে বড় ডিপ বড় কারেকশানের কিন্তু ভালো একটা চান্স আছে, বিকজ ম্যাক্রো ইকোনমি সেই জাতীয় কথাবার্তাগুলো বলছে, গ্লোবাল সিচুয়েশনও সেই পজিশনেই রয়েছে। যাই হোক, এরপরে আমি আসি ভ্যালু ইনভেস্টিংয়ের কথায়। ভ্যালু ইনভেস্টিংয়ের ব্যাপারটা আমি এই মুহূর্তে এই কারণেই চালু করছি, কারণ আমার মনে হয় আগামী 1 বছর 1.5 বছর সময়ের মধ্যে আপনি একটা খুব ভালো অপরচুনিটি পাবেন নতুন করে স্টক অ্যাকুমুলেশন করার। এই যে 1-1.5 বছর পর গিয়ে আপনি নতুন করে স্টক অ্যাকুমুলেশন করবেন, তার জন্য এই নলেজটা খুব জরুরি এবং তার সাথে আপনার পকেটে ক্যাশ থাকা চাই। সুতরাং ক্যাশ অ্যাকুমুলেট করুন, তার সাথে সাথে ভ্যালু ইনভেস্টিংয়ের যে এই নলেজটা আমি দিতে চলেছি আগামী কাল থেকে, যে সিরিজটা স্টার্ট হচ্ছে সেই সিরিজটার ওপর ভালো করে নজর দিন। 7টা 8টা 10টা ভিডিও হবে ম্যাক্স, এবং তার মধ্যেই কিন্তু আমি পুরো জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনি নিজে আরও স্টাডিজ করুন। এখানে ওয়ারেন বাফেট কিভাবে, মানে তার মেথডোলজিতে কিভাবে উনি ট্রেড করে, মানে ইনভেস্টমেন্ট করেছেন, কিভাবে তিনি দীর্ঘ সময় স্টে করে থেকেছেন, ডিভিডেন্ডের পর ডিভিডেন্ড নিয়ে গিয়েছেন, ডিভিডেন্ড জিনিসটা অ্যাকচুয়ালি কী, যে কোম্পানি ডিভিডেন্ড দেয় না তার বাইব্যাক জিনিসটা কি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমি আগামী দিনে ভিডিওস নিয়ে আসতে থাকবো। আজকে জাস্ট আমি অ্যানাউন্সমেন্ট করলাম এবং মার্কেটে এত বড় ফল দেখে আমি খুবই হ্যাপি, এবং আমার এই হ্যাপিনেসটা মানে মনের ভিতর থেকে হ্যাপিনেস আসছে। আমি জানি আপনাদের অনেকের পোর্টফোলিও মানে রেড হয়ে যাচ্ছে, আমার এই মুহূর্তে এই জাতীয় বিহেভিয়ার করা উচিত নয়, বাট স্টিল যখন আমি সেই ওয়ার্নিংগুলো দিই সেগুলোকে একটু সিরিয়াসলি যদি আপনারা নেন, সেইগুলো নিয়ে যদি কাজকর্ম করেন, তাহলে এই জিনিসগুলো হবে না। আমি আমার চ্যানেলের মধ্যে অহেতুক নয়েজ ক্রিয়েট করাটা পছন্দ করি না, বাট অ্যাকচুয়াল ম্যাক্রো সিচুয়েশন, মাইক্রো ইকোনমিকের কী সিচুয়েশন রয়েছে, তার সাথে সাথে কোন জিনিসটা তৈরি হচ্ছে মার্কেটে, কী স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, সেই স্ট্রাকচারটা খুব ইম্পর্ট্যান্ট। সেই জাতীয় স্ট্রাকচারের দিকে তাকিয়ে সেইভাবে ধীরে ধীরে এগিয়ে গেলে আপনারা কিন্তু, এবং তার সাথে ভ্যালু ইনভেস্টিং, মোমেন্টাম ইনভেস্টিং, তার সাথে অপশন দিয়ে হেজিং ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, তবেই আপনার কিন্তু শেয়ার বাজার থেকে পয়সা আসবে। কোনো ইউনিডিরেকশনাল চিন্তাভাবনা যদি আপনি করেন, অর্থাৎ আমি শেয়ার কিনছি, সুইং ট্রেড করছি, আজকে কোনো একটা শেয়ারে অপরচুনিটি পেলাম, আমার কাছে 1 লক্ষ টাকা আছে, 50,000 টাকার কিনে নিচ্ছি কি 20,000 টাকার কিনে নিচ্ছি, কোনো ক্যালকুলেশনস নেই, কোনো মাথামুন্ডু নেই, এইভাবে যদি আপনি কাজ করতে থাকেন, আপনি যত বড় অ্যাডভাইজারেরই অ্যাডভাইস নিন না কেন, এবং আপনাকে যে যতই হেল্প করুন না কেন, যত বড় টিচারের কাছেই আপনি শিক্ষা নিয়ে আসুন না কেন, আপনি শেয়ার বাজারে টিকতে পারবেন না, সিম্পলি টিকতে পারবেন না। তার কারণ হচ্ছে মার্কেট এইভাবেই টাকা লোকের কাছ থেকে ছিনিয়ে নেয়, আর যারা রাইট প্রসেস, রাইট মেথড, রাইট নলেজ নিয়ে চলেন, মার্কেট জাস্ট তাদের কাছে সেই টাকাটা কিন্তু ট্রান্সফার করে। কখন মিউচুয়াল ফান্ড যদি আপনি করে থাকেন, কখন মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট করতে হবে, সেই নলেজটাও আপনার থাকা উচিত। আপনি যদি বন্ডে ইনভেস্ট করেন, কখন বন্ড থেকে বেরিয়ে আসতে হবে, সেই নলেজটাও আপনার থাকা উচিত। রিসেশন ইয়ার খুব বেশি দূরে নেই, রিসেশন ইয়ার আসছে এবং আগামী সময়কালটা কিন্তু খুব একটা ভালো নয়, সেটুকু আমি অনেক দিন আগে থেকেই বলছি, এবং আমার যারা খুব ক্লোজ স্টুডেন্ট আছেন তারা প্রত্যেকেই জানেন যে এটা আমি কী বলছি, কেন বলছি, কী কারণে বলছি। সেই জিনিসগুলো ওপেন ফোরামে ডিসকাশন করলে গালাগালির একটা ভয় থেকেই থাকে। অলরেডি আমি মানে কনজারভেটিভ চিন্তাভাবনার জন্য অনেকের কাছ থেকেই, মানে আমার কমেন্ট বক্সে অনেকেই লেখেন যে আপনি যেটা বলছেন সেটা হয় না, কারণ আমি ইউফোরিয়া সেল করতে পারি না, বা হয়তো আপনাকে আনন্দ দিতে আমি পারবো না। বাট রিয়েলিস্টিক্যালি মার্কেটের মধ্যে কী স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, বিগার পিকচারটা কি তৈরি হচ্ছে, সেই পিকচারটা নিয়ে একটা ভিউজ দেওয়ার চেষ্টা করি। যে ভিউজটা আমি সাংকেতিকভাবে দিই, সেটা যদি আপনারা কখনো অ্যাকসেপ্ট করেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি। মানে আমার প্রত্যেকটা ভিডিওস তার জন্য দেখতে হবে, আমার মেথডগুলোকে জানতে হবে, ক্লোজলি প্রত্যেকটা জিনিসকে শুনতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড শুনতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে আমি কিভাবে সেভ করতে চাইছি, আর আপনি সেই সেভ ব্যাপারটা ঠিকভাবে নেবেন না। যাই হোক, অনেক কথা বললাম আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে এবং কারেন্ট মার্কেট স্ট্রাকচারের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল থেকে দেখা হবে আমাদের নতুন একটা প্লেলিস্টে, যেখানে আমরা শিখব ভ্যালু ইনভেস্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।